বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ঠিকাদার, তিনি একটি শাল প্রদান করে শাল দিয়ে সংবর্ধিত করবেন। এটা কি পুষ্পস্তবক? আমাদের যুগ্ম কনভেনার জীবন কৃষ্ণ নন্দী এবং শশধর নন্দী, জীবন কৃষ্ণ সেন এবং শশধর নন্দী যুগ্মভাবে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করবেন। জীবনদা চলে আসুন সামনে। জীবনদা, এক পাগল মতুয়াদের পক্ষ থেকে তিনিও সংবর্ধিত করছেন শুভেন্দু তাকে। এটা কি? সঞ্জয় ঘোষ আমাদের জেলা সম্পাদক, শ্রীমদ্ভগবত গীতা দিয়ে গীতা প্রদান করে সংবর্ধিত করবেন। রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি আশিস পাল এবং 5 নম্বর মন্ডল সভাপতি, 5 জন মন্ডল সভাপতি একত্রিত হয়ে তাকে সংবর্ধিত করবেন। চলে আসুন 5 মন্ডল সভাপতি। তিন তো তোমার নবদ্বীপ শহর 3 নম্বর মন্ডল আশিস পালকে ডেকে দিল। 4 নম্বর মন্ডলের পক্ষ থেকে সংবর্ধিত করবে 5 নম্বর মন্ডলের পক্ষ থেকে আশিস পাল, বলেছি রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি, রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি আশিস পাল, তিনি উত্তরীয় দিয়ে সংবর্ধিত করবেন। আচ্ছা, ত্রিশূল এবং উত্তরীয় দিয়ে রাজ্য সহসভাপতি আশিস পাল কিষাণ মোর্চার, তিনি সংবর্ধিত করবেন। যাদের হয়ে গেছে তারা একটু জায়গাটা ক্লিয়ার করে দেন, একটু ফাঁকা করে দিন। এই আস্তে ধরবেন, যান 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 যান, এক এক করে যান। হ্যালো মন্ডল সভাপতি, আপনাদের টিম নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি, সংবর্ধনা অনুষ্ঠানটা খুব অল্প সময়ের মধ্যে সারতে হবে। যাদের হয়ে যাচ্ছে তারা একটু বেরিয়ে আসবেন, তারা একটু মঞ্চটা ফাঁকা করবেন। মঞ্চটাকে ফাঁকা করে দিন দাদা। আমি মন্ডল সভাপতি অনুরোধ করছি, মঞ্চটাকে ফাঁকা করে দিন। এবার যার অপেক্ষায় আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, আমাদের প্রিয় নেতা যার বক্তব্য শোনার জন্য, আমাদের কিছু জয়েনিং আছে, যারা এসছেন একটু অপেক্ষা করবেন। শুভেন্দুদা বলার পরেই আপনাদেরকে আমরা জয়েন করাবো, এখানে নিশ্চয়ই মঞ্চে করাবো। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের সনাতনীদের নয়নের মণি, নন্দীগ্রামের বিধায়ক এবং সর্বোপরি মমতা ব্যানার্জিকে পরাজিতকারী, যিনি ভোটে পরাজিত করেছেন, সেই শুভেন্দু অধিকারী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। প্রথমেই এই পুণ্যভূমিতে প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করে তার চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি আপনাদের সকলকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আপনারা 3টে সাড়ে 3টে থেকে এই মাঠ কানায় কানায় ভরিয়ে দিয়েছেন এবং আপনারা উৎসাহের সঙ্গে আজকের এই সভাতে এসেছেন। আজকে এই লোকসভা কেন্দ্রে কয়েক কিলোমিটারের তফাতে 2 জন সভা করছে। একজন বীরনগরে সভা করছে এক ঝুড়ি লোক নিয়ে, তার নাম মমতা ব্যানার্জি, যিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আমি প্রভুর জায়গাতে সভা করছি, মাত্র একটা অ্যাসেম্বলির লোক এসেছে, 7টার মধ্যে 6টার লোককে ডাকা হয়নি। তাতেই আবার আজকে মমতা ব্যানার্জি আমার কাছে জনসংখ্যা এবং সমর্থনে আরেকবার হারলো এই পুণ্যভূমিতে।
আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের বলিষ্ঠ নেতা, এই লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজি মনোনীত এনডিএ তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকার মহোদয়, তাকে আমি দ্বিতীয়বার জয়ের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। উপবিষ্ট আছেন আমাদের জেলার মাননীয় সভাপতি, লোকপ্রিয় বিধায়ক, আমার সহকর্মী দাদা পার্থসারথী চ্যাটার্জি মহোদয়, আমাদের ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের একজন অত্যন্ত বলিষ্ঠ নেত্রী, আমাদের দিদি শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমি দিদিকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই মঞ্চে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস, মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ, মাননীয় বিধায়ক অম্বিকা রায়, তারা আছেন। আমাদের জেলার জিএসরা স্বপন ঘোষ, আমাদের আশিস বরণ উকিল, আমাদের শ্যামাপদ বিশ্বাস, অপর্ণা নন্দী এবং আমাদের মধ্যে লোকসভার যারা দায়িত্বে আছেন মনোজ বিশ্বাস সহ, আমাদের রাজু সিট সহ, আমাদের নির্মল বিশ্বাস সহ, সঞ্জয় ঘোষ সহ, আমাদের লোকসভার কনভেনার স্বপন দাম, কণিকা বিশ্বাস, যুব মোর্চার সুকান্ত বিশ্বাস এবং জীবন কৃষ্ণ সেন, শশধর নন্দী, বিশেষ করে আমি মণ্ডলের ভাইদের নাম বলবো যারা অনেক কষ্ট করে পার্টিটাকে বুথে বুথে শক্তি কেন্দ্রে শক্তিশালী রেখেছেন। উত্তম মজুমদার, ভানু ঘোষ, মদন সেন, শঙ্কর দেবনাথ, সমীর রায় সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন আজকে একটু আগেই আমি তমলুকে, যিনি এই রাজ্যের চোরেদের ধরেছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের মিছিল করে এখানে এসেছি। আপনাদের কাছে কিছু কথা নিবেদনের পরে প্রভু শ্রী চৈতন্য দেবের পাদুকা দর্শন এবং প্রণাম করার জন্য এখান থেকে আমি পবিত্র মন্দিরে যাব। আপনারা জানেন এই নির্বাচনে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে শুধু মিথ্যা কথা বলছে। একটু আগে বীরনগরে কি বলেছে, 19 লক্ষ ইভিএম নাকি হ্যাক করে ফেলেছে, বেপাত্তা হয়ে গেছে, বিজেপি করেছে। কত বড় লায়ার! যখন 2021-এ আপনি যেতেন তখন ইভিএম ঠিক ছিল, আর এবারে আপনি গোহারান হারবেন। তাই 4 তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন। আপনারা শুনেছেন নরেন্দ্র মোদীজি নেতৃত্বে বিজেপি অলরেডি 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আমরা 2টো আসন পেয়েছি। 543-এ লড়াই বিজেপি এনডিএ করছে, আর এই ঠগি পিসি 45টা আসনে লড়ছে, 5টা আসনও পাবে কিনা জানে না। এত বড় মিথ্যাবাদী বলছে
সিএতে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে। এই ঠগি পিসি কান থেকে ময়লা পরিষ্কার করে শুনে রাখুন। আমি অপোজিশন লিডার, আপনি লিডার অফ দি হাউস, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে। নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই। যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো? আমি রাজি আছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? করতে আপনি পারবেন না, কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন। কদিন আগে আমি ছিলাম নওদাতে, মুর্শিদাবাদের, উনি ছিলেন ফারাক্কাতে। কি বলছে যে বাড়ি বাড়ি জল নাকি উনি দেন। আরে এটা তো জল জীবন মিশনের প্রোগ্রাম, মোদিজির গ্রামে আর শহরে অমৃত। এখানকার পৌরসভা তো আরেক কাঠি বাড়া, 9,500 টাকা করে তোলা তুলছিল, পরে সেটা কমিয়ে বিজেপির চাপে 6,000 করেছে। একটা টাকাও দেবেন না নাগরিকরা। এর 100% টাকা ভারত সরকার দেয় অমৃত প্রকল্পে। যেমন ঝাড় তেমন বাঁশ। তার নেত্রী যদি মিথ্যা কথা বলে, তার ছোট ছোট মনসবদাররা মিথ্যা কথা বলবে, এটা তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি ফরাক্কায় বলছেন আমি বিনামূল্যে রেশন দিই, স্টিকার পিসি বলছে। যিনি বস্তার গায়ে হাঁড়ি লাগান, হাঁড়ির নিচে লিখেন খাদ্য সাথী। ভারতবর্ষে 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদীজি। কি বলছে মায়েদের? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি। আরে বিজেপি বন্ধ করবে না, এটা তো বিজেপির স্কিম। হেমন্ত বিশ্ব শর্মা দেয় 2,500 টাকা। মধ্যপ্রদেশে লাডলি বহিন 1500 ছিল, এখন মোহন যাদব দেয় 3,000। যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন, তার পরের মাস থেকেই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বিজেপি দেবে। ভারতীয় জনতা পার্টি তো করে দেখিয়েছে। কেন্দ্রের উজালা স্কিম, 10 কোটির বেশি মায়ের হাতে গ্যাস, 14 কোটি শৌচালয় স্বচ্ছ ভারত মিশনে, 4 কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 12 কোটি কিষাণ সম্মান নিধি। বছরে অন্নদাতা ভগবান কৃষকরা 6,000 টাকা করে পাচ্ছেন। গত পরশুদিন ভারত সরকার, আমরা বলি না বিজেপির টাকা, নরেন্দ্র মোদীজি বলেন না আমার টাকা পিসির মতো। গত পরশুদিন পশ্চিম বাংলার 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে। আমরা কোথাও বলেছি যে তুমি বা আপনি 13 তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ করে দেব? কারণ এই টাকা তো আমাদের টাকা নয়। যেমন লক্ষ্মী ভান্ডারের টাকাও মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। আপনি এই বাংলায় কি করেছেন? আপনি হিন্দুদের 2য় শ্রেণীর নাগরিক করে দিয়ে গেছেন। আপনি কি বলেন? আপনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে বক্রোক্তি করেন। এই 2 দিন আগে বলছে যে বিনা পানি মা, বিনা পানি দেবী, তাকে নাকি উনি চিনিয়েছেন। কত বড় সাহস! আমাদের ইস্কন চৈতন্য নগর তৈরি করছে মায়াপুর ধামে। তারা জমি সংগ্রহ করেছে, জমি কিনেছে। তারা আবেদন করেছিল ক্যাবিনেটে
14Y জমির সিলিং মাপ করার জন্য ক্যাবিনেট মকুব করেছে, আর মমতা ব্যানার্জি সব সবাই গিয়ে বলে আমি 700 একর জমি ইসকনকে দিয়েছি। এত বড় মিথ্যা কথা ঠাকুরদের নামে বলে। তারপর তো সরস্বতী মন্ত্র ভুল আছে, কুচযুগ ভূষিত বিনা রঞ্জিত, ভাত আর মাছ খেয়ে পায়ে চটি পরে ভুল চণ্ডী পাঠ তো আছে। পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন কেউ করে? এই চটি পিসি করে। পিতৃপক্ষ কালা পক্ষে ভালো কাজ হয় না। পিতা মাতা গত হলে পুরুষরা যায় গয়ায় পিণ্ডদান করতে। দেবী পক্ষের সূচনা হয় মহালয়াতে। উনি ফিতা নিয়ে কাঁচি নিয়ে বেরিয়ে পড়েন পিতৃপক্ষে। আপনি বলুন তো কত চামড়া মোটা আপনাদের হবে? বলছে রামনবমীর দাঙ্গা ডে, দাঙ্গা ডে। কোন সংখ্যালঘু লোক বলেনি, অন্য ধর্মের লোক বলেনি, এই ঠগি পিসি বলছে। তিনটে বক্তব্য আপনাদের শোনাতে চাই, তারপরে ঠিক করবেন কোথায় ভোট দিবেন। আমি আপনাদের ভাবার জন্য বলবো, এক, হক চৌধুরী জেলা পরিষদ মেম্বার, মুর্শিদাবাদ জেলার রেজিনগরের 63 নম্বর জেলা পরিষদ, বলছে এখানে 30% হিন্দু থাকে, আমরা 70%। তোমাদের মন্দির ঢোকা বন্ধ করব, তোমাদের চামড়া তুলে দেব, তোমাদের মেরে গঙ্গায় ভাসাবো। আপনার কষ্ট হয় না এগুলো শুনলে? কষ্ট হয় না? রাজেশ শেখ চাপড়া বলছে সংখ্যালঘু পাড়াতে যেন কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না বসে। রানীনগর একের হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চাই। কি ভাষা! একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে, সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে, কিচ্ছু হয়নি। গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি, এটা তৃণমূলের প্ল্যান্টেড। এই চিটিংবাজ ভাইপো, আপনি এগুলো করে কিছু করতে পারবেন না। আপনার পিসিকে হারিয়েছি, আপনাকে জেলে পুরব, আপনার পিসিকে প্রাক্তন করব, বলে বলে করি আমরা। কোথায় সেই মোটা কেষ্ট, 150 কেজি তার ওজন, চড়াম চড়াম ঢাকের আওয়াজ? নাই তোমার দেখা, নাই তোমার দেখা নাই। সন্দেশখালীর কোন মা বোন দিদি বলেছে আই প্যাকেট ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে, একটা মেহেদি হাসান বসিরহাটের এসপি, আর একটা এসডিপিও আমিনুল, আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাক। আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআইর কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য। ভাইপোকে কি করতে হয় করে দেখাবো। আমার নাম শুভেন্দু অধিকারী, অপেক্ষা করুন। জগন্নাথদার মার্জিন গতবার থেকে বাড়বে হ্যাঁ কিনা জানতে চাই। চোর তৃণমূলকে হারাবেন তো? তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। তৃণমূলকে হারাতে হবে। দেশ নরেন্দ্র মোদীর হাতে রাখতে হবে। কে কে চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান না তো?
তাহলে এইবার 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 এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে। আর 35টা আসন জিতলে অপোজিশন লিডারকে বিশ্বাস করেন তো? 3 বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো? নো সেটিং অপোজিশন তো? কথা দিলাম 35টা আসন দিন, এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব, এই বছর করিয়ে দেব। ডবল ইঞ্জিন আসবে আর গুন্ডা দমন হবে। নারী সুরক্ষা, সুশাসন আমাদের মন্ত্র। 450 টাকার গ্যাস, 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000, পিএম কিষাণ সম্মান নিধি 6000-এর সঙ্গে আরো 6000 যুক্ত করে আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা করাবো। ওএমআর সিট, বেকারদের মুখে হাসি ফোটাবো। আমরা কথা দিচ্ছি, যেমন মানিক সাহা, প্রতিমা ভৌমিকরা একটাও পিটিটিআই পাস করা লোককে ত্রিপুরায় বেকার রাখেনি। পশ্চিম বাংলায় পিটিটিআই পাস করা কেউ বেকার থাকবেন না। রাজ্য সরকারের সমস্ত পোস্ট 2 বছরের মধ্যে আমরা পূরণ করব। ভারতীয় জনতা পার্টিকে আনুন আপনারা। মহিলাদের উপর অত্যাচার সেই রামপুরহাটের বকটুই থেকে হাঁসকালি হয়ে সন্দেশকালীর বদলা হবে না? সন্দেশকালীর বদলা হবে না? তৃণমূল নেতাদের মাঝ রাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয়, পদ্ম ফুলে ভোট দিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। এবং আপনাদের এই এলাকায় ও মামলা জামিন করাবো আমি, চিন্তা নেই। ও মামলা পুলিশ করে, এই তো মামলা জামিন আমি করাবো, আমার নাম করে লিখে রেখে দেন। ও সব দেখা আছে, মমতার সঙ্গে কেউ নেই, গুন্ডা আর পুলিশ ছাড়া কেউ নেই। আর ওই এবারে পঞ্চায়েতের মতো ভোট লুট হবে না। পুরসভায় এখানে ভোট লুট হয়েছে তো, চেয়ারম্যানটাকে আমি ভদ্র ভাবতাম, তো একটা মাফিয়া। নবদ্বীপের চেয়ারম্যান বড় মাফিয়া। নবদ্বীপ ভালো আছে, ভালো নেই। মহাপ্রভু এবং বৈষ্ণব মত এখানে প্রতি মুহূর্তে পদদলিত হয়, হ্যাঁ কি না বলুন? হয় না? এখানে মমতা ব্যানার্জি এখানে কতগুলো মদের দোকান দিয়েছেন, কতগুলো মদের দোকান। আমি মদ খাওয়া নিয়ে বলবো না, এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু মহাপ্রভুর জায়গায় কত মদের দোকান দিয়েছেন, এর বদলা হবে না? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরনিতাই প্রেমানন্দের গৌরাঙ্গ গৌরাঙ্গ। আপনাদের এ সিট দিতে হবে, বিপুল ভোটে দিতে হবে। এবং কথা দিয়ে যাচ্ছি, গুন্ডা দমন আমরা করব। আর এই চোর মমতার সাম্রাজ্য অর্ধেক গেছে জেলে, বাকি যাবে জেলে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়ির সভায় বলেছেন, আমার প্রথম কার্যকালে লাস্ট 5 বছরে অর্ধেক তৃণমূল চোর জেলে গেছে, এবারে এলে বাকি অর্ধেককেও আমি জেলে পুরব। মাফলার গেছে জেলে, এবার হাওয়াই চটি যাবে জেলে। সবাই পদ্ম ফুলে ভোট দেবেন, জগন্নাথ সরকারকে জেতাবেন। শুধু জগন্নাথ দার ভোট নয় এটা, আবারও বলি,
এই ভোট ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই? চোখ বন্ধ করে আগে ভোট দান, পরে জলপান। একদম সকাল সকাল একদম যাবেন আর পদ্মে টিপবেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি ছাড়া কোনো কথা হবে না। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে। গরমে অনেক কষ্ট হয়েছে, আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি, জলের ব্যবস্থা, হওয়ার ব্যবস্থা করতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী 13ই মে আসছে দিন, ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? সকাল সকাল ভোট দিন, জগন্নাথ সরকারকে ভোট দিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে জয় শ্রী রাম। জয় জয় প্রভু শ্রী চৈতন্য দেব কি, প্রভু শ্রী চৈতন্য দেব কি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জয়েনিং আছে, আমাদের ভালুকা সংখ্যালঘু ভাইয়েরা এবং বামপন্থী বহু মানুষ, তৃণমূল ছেড়ে বহু মানুষ আজ এখানে এসছেন, তারা জয়েনিং করবেন শুভেন্দু অধিকারীর হাত ধরে। আমি সঞ্জয় ঘোষ এবং উত্তমকে বলবো মঞ্চে নিয়ে আসার জন্য। ফকিরডাঙ্গা ঘোলাপাড়া থেকে যারা জয়েনিং করছেন তাদের মঞ্চের কাছে আসার জন্য আহ্বান করছি, এবং জঙ্গলবাস থেকে যারা এসছেন আর কুর্সি থেকে যারা এসছেন মঞ্চের কাছে চলার। উত্তম, সঞ্জয় ঘোষ যার তত্ত্বাবধানে এবং উত্তম মজুমদারের নেতৃত্বে